রাষ্ট্রপ্রধান, দুজনের মধ্যে সুসম্পর্ক বরাবরই বিরাজমান। বাইরে থেকে দেখে আদতে সেটাই মনে হয়। তবে সম্পর্ক ভালো হলেও এক রাষ্ট্রনেতার আরোপ করা শুল্ক নীতির আঁচ থেকে যদিও বাঁচেননি মিত্র রাষ্ট্রনেতাও, কম কাঁটাছেঁড়া হয়নি সে সময় দুজনের সম্পর্ক নিয়ে। যে দুই রাষ্ট্রনেতার কথা এতক্ষণ শিরোনামে রইল তারা হলেন নরেন্দ্র দামোদর মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যে বোঝাপড়া ঘিরে জটিলতার জেরে গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি ছিল ভারতের সঙ্গে তাদের দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এরই মাঝে ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয় আমেরিকার 25% শুল্ক। পরে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে জরিমানা বাবদ আরও 25% শুল্ক চাপান ট্রাম্প। বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক কার্যকর রয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় পণ্যের রপ্তানিতেও। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর 50% উচ্চ হারে শুল্ক আরোপের পর থেকে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। তার উপরে আবার খাড়া হয়ে নেমে এসেছিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য 25% অতিরিক্ত আমদানি শুল্ক। সব মিলিয়ে বলা যেতে পারে দুই দেশের সম্পর্কের মাঝে সেই সময় একটা চিড় ধরেছিল। শুল্ক নীতি নিয়ে যখন চরমে উঠেছিল দুই দেশের সম্পর্ক, সেই সময় কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে ভারত তাড়াহুড়ো করে বা মাথায় বন্দুক রেখে কোনো চুক্তি করবে না। গত মাসে এক কর্মকর্তা বলেছিলেন যে ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি শেষের খুব কাছাকাছি পথে। আমেরিকা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের জন্য এখনো পর্যন্ত 5 দফা আলোচনা সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ফের মসৃণ হওয়ার আভাস মিলেছে। প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শুল্ক উত্তেজনার মাঝে কিছুদিন থমকে থাকার পরে ভারত এবং আমেরিকার মধ্যে ফের বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। মোদীর প্রশংসা করতেও শোনা গিয়েছে ট্রাম্পকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে সুদর্শন ব্যক্তি। উনি দুর্দান্ত ও খুব শক্তিশালী মানুষ। এরই পাশাপাশি দ্রুত ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে বলেও সে সময় আশ্বাস দেন ট্রাম্প। এর দিন কয়েক আগে ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন নাকি স্বয়ং মোদী। তবে সেই সময় মার্কিন প্রেসিডেন্টের সেই দাবি যদিও সাফ উড়িয়ে দিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, বিদেশ মন্ত্রক জানায় যে ফোন কলের ভিত্তিতে ট্রাম্প দাবি করছেন তেমন কোনো ফোন কল আদতে ঘটেইনি। দিওয়ালি উপলক্ষে মোদীকে ফোন করেছিলেন ট্রাম্প, শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সে কথা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন মোদী। সেই ফোনালাপে রুশ তেল কেনা নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। সে কথা মোদীর পোস্টে উল্লেখ করা হয়নি। এছাড়াও ট্রাম্প বারবার দাবি করেছেন ভারত পাক সংঘর্ষ বিরতির নেপথ্যে আসল ব্যক্তি তিনি। তার এই দাবি যদিও মানেনি ভারত। সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে সাংবাদিক বৈঠকে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্নের উত্তরে জানান, ভারত ও আমেরিকার সম্পর্ককে ট্রাম্প ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ট্রাম্প যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন। ট্রাম্প বাণিজ্য প্রতিনিধি দলকে নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। আমি জানি প্রধানমন্ত্রী মোদীকে খুব সম্মান করেন ট্রাম্প। তাদের মধ্যে বেশ ঘন ঘন কথাবার্তা চলতে থাকে। দীপাবলির সময়ে মোদী ট্রাম্পের ফোনালাপও হয়। ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও গোরেরও প্রশংসা করেন লেভিট। নিয়মিত কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়েও যোগাযোগ রয়েছে দুই দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে। শীঘ্রই এই চুক্তি হতে পারে এমনটাও দাবি হোয়াইট হাউসের। হোয়াইট হাউসের বক্তব্য, মোদীকে খুব সম্মান করেন ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার মধ্যে ঘন ঘন কথাও হয়।
তাহলে কি ধীরে ধীরে মসৃণ হচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক? তাহলে কি বদলাচ্ছে সমীকরণ? বাণিজ্য চুক্তিতেও ঘুরবে মোড়? ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।